চলবে। কি বলছোটা কি? পুলিশ অ্যারেস্ট করেছে অনিকে, আমার তো কিছু মাথায় ঢুকছে না। পুলিশ কোথা থেকে এলো ওখানে? এইসব তুমি কি বলছো শ্যামলী? আরে আমি তো বুঝতে পারছি না, অনিকে পুলিশ ধরে নিয়ে গেছে? কি বলছিস তুই? আমি বলছি, সবটা বলছি। আমরা যখন ভেন্যু দেখে ফিরছিলাম বাড়ির পথে, তোর হঠাৎ করে গাড়িটা খারাপ হয়ে যায়। তখন আমরা কোথায় থাকবো, ওখানেরই একটা হোটেলে উঠি। আমরা কেউই বুঝতে পারিনি যে হোটেলটা খুব খারাপ, ওখানে জঘন্য কাজকর্ম হয়। মাঝরাতে পুলিশ আসে, সবাইকে ধরপাকড় করে নিয়ে চলে গেছে, আমাদের অ্যারেস্ট করে নিয়ে গেছিল। পরবার জিজ্ঞেস করেছিলাম এই হোটেলটা ঠিকঠাক তো? আমি কি করে বুঝবো? আমি তো বন্ধুদেরকে জিজ্ঞেস করেছিলাম, সবাই ভালো রিপোর্ট দিয়েছিল, তাই জন্যই না ওখানে যেতে বলেছিলাম। রিপোর্ট মানে? রিপোর্ট নিয়ে মানে এমনদার রিপোর্ট দিয়েছিল মানে? এই তুমি ওকে মারছো কেন রোহিণী দিদি? এই কি বললি? রিপোর্ট কোথা থেকে আসছে? কিসের রিপোর্ট? আমি বুঝতে পারছি না, চুপ করে আছিস কেন? আরে স্যারের বিপদ, স্যারকে ছাড়াতে হবে। কি লুকোচ্ছ তোমরা? এই কি লুকোচ্ছিস বলবি তো? আসলে ওই বুড়ো চাওয়ালাটা আমি ছিলাম। আমার ভুল হয়ে গেছে শ্যামলী। ও আসলে তোদের দুজনকে একসাথে মিলিয়ে দেবো বলে এই প্ল্যানটা করেছিলাম। তুই কি পাগল? তোকে মেরে শেষ করে দেবো। আরে আমি কিছু ইচ্ছা করে তো করিনি। কেন এরকম করছে? সূর্য এসব কি করেছে? শ্যামলী, মন্দারের সাথে পরে কথা বলা যাবে। এখন আমরা সবাই কোর্টে যাই, গিয়ে আগে অনিকে ছাড়িয়ে আনতে হবে। চলো সবাই। চলো অপরাজিতা, এসো। হ্যাঁ চলো। আমরা দুজনেই সিদ্ধান্ত নিয়েছি ডিভোর্স ফাইল করার। আচ্ছা, সম্পর্ক দুদিন পরে ভেঙেই যাবে, তার দোহাই দিন ইয়েকে বাঁচানো, এটা আমার যুক্তিযুক্ত মনে হয়নি। কিন্তু আপনি আমায় মাফ করবেন ধর্মাবতার। হ্যাঁ, আমি মানছি যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা দুজনেই বিয়েটা থেকে বেরিয়ে আসব, কিন্তু সেটা তো আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা সেটা পরে আলোচনা করব। কিন্তু আইনের চোখে, সমাজের চোখে আমাদের বিয়েটা ভাঙেনি ধর্মাবতার। আমরা এখনো স্বামী স্ত্রী। তাই পুলিশ ইন্সপেক্টর যে দোষে স্যারকে আপনার সামনে এনে পেশ করেছে সেটা একেবারে ভুল। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনি স্যারকে মুক্তি দিন ধর্মাবতার। না ধর্মাবতার, এই মুক্তি আমি চাই না। উনি আইনের রাস্তা ধরে আপনার কাছ থেকে আমার মুক্তি চাইছেন, মন থেকে না। ধর্মাবতার, তাহলে আমিও এই কাগজে কলমের এই ফাঁপা বিয়ের মধ্যে থাকতে চাই। আমি ওই বিয়েটা ভাঙতে চাই আজই। সুস্মিতা আঙ্কেল, তুমি আজই ডিভোর্স ফাইল করার সমস্ত রকম ব্যবস্থা করো। এক মিনিট অনিকেত মল্লিক, এটা কোর্ট, আপনার বাড়ি নয় যে স্বামী স্ত্রী ঝগড়া করবেন এখানে। যে কেস নিয়ে আপনাকে এখানে আনা হয়েছে সেই কেসের কোনো ভিত্তি নেই, অতএব আমি সেই কেসটাকে ডিসমিস করে দিচ্ছি। আর আপনারা ডিভোর্সের কথা বলছিলেন, তার জন্য আপনাকে নতুন কেস ফাইল করতে হবে। সুস্মিতা আঙ্কেল, তুমি তো সবটা শুনে নিলে, তাহলে ডিভোর্সের পেপার তাড়াতাড়ি রেডি করো। আরে এটা কি ছেলে মানুষই করছিস তুই? হ্যাঁ, আরে পুলিশ তো বলছে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, আর আমরা সবাই বুঝতে পারছি যে কি কারণে তুই কাস্টাডিতে ছিলিস, কি অপরাজিতা। কিন্তু তারপরেও তুই শুধু এম্বারেসড হয়ে এরকম একটা ডিভোর্সের সিদ্ধান্ত কেন নিচ্ছিস? অনিকেত দা, দেখুন এরকম করবেন না। যা হয়েছে তা আমার ভুলের জন্য হয়েছে। আমার বুদ্ধিতে যা কুলিয়েছে আমি সেটা নিয়েই ভেবেছি যে আপনাদের দুজনকে যাতে আমি এক করে দিতে পারি, তাই জন্য ওই হোটেলে আপনাদের দুজনকে পাঠিয়েছিলাম। আর কিচ্ছু নয়, আর কিচ্ছু নয়। আপনি আমাকে বকুন, আমাকে মারুন, আমাকে শাস্তি দিন, সব কিছু আমি মাথা পেতে নিয়ে নেবো, কিন্তু এই ডিভোর্সের কথা বলবেন না প্লিজ। রাগের মাথায় এসব বলবেন না প্লিজ। মন্দার, তোমার আমাকে দেখে মনে হচ্ছে আমার মাথা গরম হয়ে গেছে। আমি রাগ করে আছি? আমি রেগে নেই মন্দার।
তার রাগের মাথায় নয়তো এটা কি হচ্ছে? হ্যাঁ, দুম করে হঠাৎ করে বলছি ডিভোর্স ফাইল করব। সুস্মিত, আমি তোমায় বলছি শোনো, এখন তোমায় কিচ্ছু করতে হবে না, আগে ওর মাথা ঠান্ডা হোক তারপর। আচ্ছা সূর্য, ওরা যখন দুজনে একসাথে থাকতে চাইছে না, তখন তুমি কেন জোর করছো বলো তো? শ্যামলী, ডিভোর্সটা তাড়াতাড়ি হয়ে গেলে তোমার কোনো আপত্তি নেই তো? না। বাবা, আমার মাথা গরম নেই, সত্যি আমার মাথা গরম নেই। আর এই কাগজে কলমে একটা ফাঁপা সম্পর্ক আমিও এটা আর বইতে চাইছি না। কি বলতো, একটা আত্মাহীন বিয়ের কঙ্কাল এরপরে আমাদের হন্ট করতে শুরু করবে, মানে অলরেডি করে দিয়েছে। আমি তো সম্পর্কটা আবার নতুন করে শুরু করতে চেয়েছিলাম। তুমি বলো, চেয়েছিলাম তো বলো? আমি চেয়েছিলাম সম্পর্কটাকে আবার নতুন করে প্রাণ দিতে, কিন্তু শ্যামলী চাইলেন না। উনি চান না সম্পর্কটা আবার প্রাণ পাক। তাই শুধু শুধু একটা মৃতদেহকে বয়ে বেড়ানো খুব কষ্টকর, তার থেকে এই মৃতদেহর আত্মার অন্ত্যেষ্টি হোক, সেটাই ভালো, সেটাই মঙ্গল। সুস্মিতা আঙ্কেল, তাহলে তুমি অ্যাজ সুন অ্যাজ পসিবল এই ডিভোর্স ফাইল করার জন্য যা যা পেপারস রেডি করার প্রয়োজন সেগুলো ইমিডিয়েটলি করে ফেলার। দেখো, কোর্টেই তো আছি, আমিও আছি, শ্যামলীও আছেন, মানে দুজনে এখন কোর্টেই উপস্থিত। তো আজকে তুমি প্রসিডিংস শুরু করে দাও, সেটাই আমাদের দুজনের জন্য ভালো। আর দেখো বাবা, আমার মনে হয় সমস্ত শেষেরই একটা শুরু হওয়া উচিত।